कौन छोड़ करेगा सर ये? प्रशासन बात कर रहा है ना। सारे चालू हो गए सर, सारे चालू हो गए सर, हम लोग ये प्रोसेसर 5 से मालूम है, सारे चालू हो गए हम लोग, 10 से मालूम है हम लोग, 10 से पहले मालूम है हम लोग। सर हम लोग डीएम का पास भी गया सर, 3 बार गया सर हम लोग, डायरेक्टर के पास 5 बार गया सर, सर का पास गया 3 बार गया सर। कौन सॉल्व करेगा ये सर? করার লাগেই তো বড় হইছে না সলভ যদি আপনাদের দরকার আছে তো তুই আপনারা সলভ করতে গিয়ে ইলিগ্যাল পথ কেন पहले अरेस्ट करो सर, गोली मारो हमको, गोली मारो, कोई करने का राजी है इसमें। জনগণের সেবা করার লাগি তো বা কাজ করার লাগি তো আইছেন আপনি ये सब कुछ मिला है सर, यहाँ पे सब कुछ मिला है, उसका पास सिग्नेचर भी था सर, आप लोग नहीं ये पढ़ के नहीं देखिए सर, ये डॉक्यूमेंट पढ़ के देखिए सर। আমি তো বুঝছি আমরা তো প্রশ্ন আমরা করে নিকরে, আরে স্যার প্রশ্ন আমরা করে নিকরে, हां सबका पास गया सर, हम लोग मंत्री का पास भी गया, हम तो कौन है और फिर कौन है सर? रास्ते बोल ये मालूम होना चाहिए कौन है ये, हम लोग रास्ते में ये रुकना वाला कौन है, उसको आने दो यहाँ पे। मैं एक मिनट में यहाँ पे रोड ब्लॉक नहीं करेगा सर, ये हाई लेवल हम भी मालूम है सर, हाई लेवल रोड ब्लॉक करने से बहुत नुकसान होता है, ये मालूम है सर। आप हम लोग भी मालूम है, हम लोग को मालूम है सर। আমরা তো বলতে রাজি আছে স্যার 5 মিনিট 10 মিনিট ঠিক আছে আজকে তো এমনি অফিস বন্ধ আজকে পারেন তো হাই লেভেলে তো আজকে পারেন তো প্রবলেম হাই লেভেলে ধরে তো জনসাধারণের লাগে জনসাধারণের লাগে আলোচনা করুন না স্যার आप लोग का আমরা তো বাংলাদেশের নাগরিক না তো আমরা তো ইন্ডিয়ান নাগরিক তো স্যার ইন্ডিয়ান গো তুমিও ইন্ডিয়ান আমিও ইন্ডিয়ান হই নাকি প্রবলেম হ্যাঁ তুমি ইন্ডিয়ান আমি কি বাংলাদেশের নেই আমি কি বাংলাদেশের নেই তো প্রবলেম তো সব আমি তো করুন না ইন্ডিয়ান হাই লেভেল ধরে তো জনসাধারণের লাগে জনসাধারণের লাগে তো 4 বছর তো লাগে না সমস্যা হইছে তো সমস্যা যেহেতু আছে সমাধানের রাস্তা স্যার অনেক সমাধানের রাস্তাটা কি করে আপনি বুঝতে পারছেন স্যার স্টেপ বাই স্টেপ অলরেডি সিএম সাহেব তো কইছে আমরা কত আমরা 1 তারিখ আপনাদের টাইম দিয়েছে তো আমরা কত আমরা শুনুন একটা আমার কথাটা শেষ করতে 1 তারিখ টাইম দিয়েছে তো ঠিক আছে করুন আর আপনি যেটা যেভাবে প্ল্যান করছেন ওইভাবে আপনি চালান ঠিক আছে আপনারা বইছেন একটা প্রতীকী স্বরূপ বইছেন আপনারাও সম্মান জানাইছি আমরাও সম্মান জানান ঠিক আছে আপনারা ওভারঅল সব কিছু আমরা একজন আরেকজনের সম্মান রক্ষার্থে আর ইয়ে করি না আমরা সব কিছু মেনটেন করতে লাগে মানুষের দিক দেখতে লাগে আপনাদের দিক দেখতে লাগে অ্যাডমিনিস্ট্রেশন দেখতে লাগে সব দিক ব্যালেন্স মেনটেন করে আপনি ইয়ে হয়েছে বাস এবার এই জায়গাতে আপনি আমার থ্যাংক ইউ জানান আমি আপনার থ্যাংক ইউ জানাই শেষ করি স্যার আমরা তো চাই না গ্রুপ ব্লক করতে, আমরা তো চাই না কিন্তু বাধ্যতামূলকভাবে এটা আমরা আমি জানি তো আমি বুঝছি আমি আপনাদের কথা আমি বুঝছি না নাকি আমার মনে হয়নি আমি বুঝছি না জানি স্যার তো আচ্ছা হাই অথরিটি থেকে স্যার পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে তো এনে রিলিজ দেওয়া হয়েছে স্যার তাহলে হাই অথরিটি কেটা হন স্যার হাই অথরিটি দেখো আরে হাই অথরিটি 2022 তো স্যার এনে যে সময় যে স্যার ডিপার্টমেন্ট আছে স্যার ডিপুটি সিএম এই সময় এটা রিলিজ করা হয়েছে স্যার বুঝছি এই সময় পঞ্চায়েত ডাইরেক্টর দেবানন্দ স্যার আসলো স্যার তারও তো এনে সব সিগনেচার আছে তাইলে তারপরে অহন হাই অথরিটি কেটা স্যার হন
এই অর্ডারটা পরবর্তী সময় ক্যান্সেল হয়েছে। কেন কেন স্যার এই যখন পরবর্তী সময় ক্যান্সেল স্যার হয়েছে, এক্সাম্পল স্যার আপনারা জানেন তো। যখন এক্সাম্পল স্যার যখন আমি তো না না আমি সবার সাথে কথা বললাম। আমি একটা কম স্যার যখন চাকরির অফার পাই স্যার চাকরির অফার কয়বার পাই স্যার একটাই তো পাই না আমরা পোস্টিং পাইছি বেলবাড়ি ব্লকে তাহলে পোস্টিং দিয়ে না আমরা কবে কবে যাইতাম আমরা তাহলে অফার কয়বার পাইতাম স্যার কোন স্যার একটা কথা কই, একটা অফারে আমরা তো একটা জিনিস শুনেন, আমি আপনার কথা আপনারই জবাব। 4 বছর ঘুরছি আমার স্যার কথা শুন, আচ্ছা, ঠিক আছে। 1200 দিন ঘুরছে আমরা অফিসে ঠিক আছে ছেলের মতো ঠিক আছে তার কথা একটা- মাইন্ড আমি ঘুরছি স্যার তারা এখানে আইতেইব 1 ঘন্টা হোক ঠিক আছে। 8 ঘন্টা হোক 10 মিনিট হোক তারা আয়া এখানে আমরা সঙ্গে আলোচনা করে আমরা আন্দোলন প্রত্যাহার করব আচ্ছা এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে তো আমি আইছি, হ্যাঁ, একটা স্যার, স্টেটের পক্ষে তো জানি আমি তো, আইছি না, হ্যাঁ, স্যার। তো একটা স্টেটের যদি ক্ষুদ্র অংশ আমরা ছেলে করে দেন বাস আমরা তো সমাজ যে রাষ্ট্রপতি ভবন একজন ডেপুটি আমরা তো সমাজ যে রাষ্ট্র ভবন একজন ডেপুটি চিফ মিনিস্টার সই দিছি গেজেট অফিসার পাস করছি ডেপুটি চিফ মিনিস্টার সই দিছে না, আমি এটা গেজেট ইয়ে- অফিসার এরপরে ডিপুটি চিফ মিনিস্টার মানে এরপরে ক্যান্সেল হইছে সিনিয়র কথা কথা স্যার এনে তো অথরিটি করব ঠিক আছে, ডিপার্টমেন্ট কারণ এনে তো কারণ কি লিগা আপনার স্যার এনে সিনিয়র আছে স্যার আমরা কাছে সব প্রমাণ আছে স্যার ঠিক আছে, তাহলে কিভাবে আমরা ইলিগাল আপনারা বলেন স্যার এটা পরবর্তী সময় এই অর্ডারটা ক্যান্সেল হয়েছে, বুঝছেন? we have the right to education ঠিক আছে। we have the right to না, you have no right to block the road. This is not an right. আপনি ফান্ডামেন্টাল রাইট পড়ছেন, যদি না পড়ে থাকেন আমি অক্ষণ বাইর করে দিই। There is no right to block the road. বুঝছেন? রাইটের অনেক কিছু আছে। सुप्रीम कोर्ट का ऑर्डर है यू कैन नॉट ब्लॉक द रोड we are না, bound. there is no right. we are deprived No. we are suffering from Don't try to teach me then the you can right. protest No. you can protest you can agitate wherever you want but not You can say your words. There is a freedom of speech. But you do not have the right the road. Block the road. আমার কথাটা বুঝেনি। We There is just need a solution. there is a thin line difference, না? the thing is we just need a solution we don't want to be তো ঠিক আছে, তো আমি তো আপনার বসের সঙ্গে কথা বলতেছি না, তো বাস আমি আমার থেকে যতটুকু প্রচেষ্টা করার আমি করে দেবো, আমি আপনাদের সঙ্গে আছি, ঠিক আছে? বাস আপনারা ইয়ে করছেন, প্রতীক্ষা শুরু করছেন, আমি আপনাদের সম্মান জানাইতেছি, বাস এবার করেন। তাহলে আমি ঠিক আছে, আমি তো বলতেছি, আমি তো বলতেছি, আর বাকি যা প্ল্যান যদি করছেন, আপনি পারেন আপনি ঠিক আছে, ধরুন তো আমরা তো আরো পিছিয়ে যাবো তো স্যার ওকে। আমি আপনারটা নিয়ে তো আমি কইছি তো আমার তরফ থেকে আমি প্রসেসিং আবার স্টার্ট করাই দিচ্ছি না, যাক না উপরে এখান থেকে তো ইয়ে হোক 4 বছর 5 বছর লাগে আবার ঘন্টা বলছি তো ঘুরে ফিরে এক জায়গাতে আছে। আমরা already general হয়ে যাবো, এটা ওই দিন 7 days এর মধ্যে তাই না প্রসেস করে দিয়ে দিবে। আমি উইদিন 7 days এটা 7 days এর মধ্যে তাই না উপরে তো ফাটামো একবার, পুরোটা সিস্টেম এবার বাকি দেখা যাক। আচ্ছা স্যার আমরা ডিপার্টমেন্ট লগে আমরা বইতে রাজি আছি স্যার এখনোই না কালকা হোক পরশু হোক যে কোনো দিনে আমরা বইতে রাজি স্যার যান একদিন পঞ্চায়েত ডিপার্টমেন্টে গিয়া আমরা স্যার 10 বার 12 বার গেছে স্যার 4 বছরের ভিতরে আমরা 1200 দিন ঘুরছি স্যার এটা কম কথা না ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠাবো আর ইয়ে করেন না ইয়ে করে দেন। আবার আপনি যে কাগজটি পাঠাইছেন আপনার একটা কপি receipt দিয়ে দিন। কপি দাও, দেবো আমি দিব। আপনি যে পাঠাইবেন এটা চাই আবার আমি ওই ডাইরেক্টর অফিসে গিয়ে পড়ে থাকবো আমরা আবার আপনি থেকে কপি নেবো খোঁজ করতে আর খোঁজ করবো না এক জায়গায় গেলে খালি পাইবা আমরা এমন জায়গাটা দেখতে এসে আপনি পাঠাইবেন গাছ ফালাই রাখবো এইটার মধ্যে আমার আছে আমি আপনার কইছি তো আমার একটা কথা দেন কথাবার্তা কইেন। এটি আপনি যেমনি হোক কইরা দিবেন আরে আমি করে দেবো না, আরে যেমন লাগতেছে যেমন লাগছে তাই না পারছি দেখেন আমি জাস্ট আপনার তরফ থেকে পাঠাবো। দায়িত্ব নিয়ে যদি কোন আমি এটা কইরা দিব আমি আপনার তরফ থেকে পাঠাবো। আর আপনি ভালোই তো করেন, আপনি ভালোই তো করেন যে কথাবার্তা ডেপুটি সিএম দিয়েছে যদি ক্যান্সেল হয়ে যায় বাউন্স হয়ে যায় তাহলে আপনি যদি আমি তো বাউন্স হয়ে যাবে এটা কোনো সিস্টেম নাই স্যার ঠিক আছে শেষ করেন। এই ব্যাপারে দায়িত্ব নিয়ে আমরা শুধু আই আসতে খাবার দিবা এরপর আর হবে না আপনারা তো 300 তাই না এগুলো হ্যান্ডওভার করেন না অলরেডি তো এটাই তো আপনারা আমার কাছে কপি আছে, আমাদের কপি আছে, আমি পাঠাবো। আর আপনি
তো কথা স্যার এটা কেসটা হয়ে গেছে তাহলে আবার এটা তো নতুন ভাবে আবার প্রসেসিং করতে আমি হবে এটাই তো নতুন ভাবে মানবো করতে না। গেলে তো 5 বছর 10 বছর লাগে যাবো গা আমি আবার- এটা তো অলরেডি 4 বছর হয়ে গেছে আবার গা তাহলে আবার নতুন ভাবে করতে গেলে তো আরো সময় লাগে যাবো গা আমরা কেমনে মানতাম স্যার আমরা কেমনে মানতাম আপনি যাহতে আমাদের সুরক্ষার জন্য আসছেন আপনি একটু আমরা যে সময় বেজাল হয় এসব যদি আয়া আমরা করে যে সময় রুট ব্লক বইব আমরা বইব আমি করে দিমু শেষ আপনি তো জিনিস বুঝতে ইনতে গেলে শেষ আর নাই আমরা কেমনে রোড ব্লক করবেন কেন আপনারা? রোড ব্লক করবেন কেন আপনারা? রোড ব্লক রাইট নাই কি রোড ব্লক আপনারা? শুনেন আপনারা যে Solution প্রসেসে জন্য গেলে আগে তো এগুলো করতেই হবে। সলিউশন হবে আপনাদের তো আলটিমেটলি সলিউশন চাই আমরা তো রোড 4 ব্লকেজ বছর করে ধরে তো যেতেছি। আপনারা লিগ্যাল ট্রাভেলসে পড়ে যাবেন রোড ব্লকেজ তো ইলিগেল ঠিক আছে ন্যাশনাল হাইওয়ে ব্লকেজ মানে ইটস এ বিগ পানিশমেন্ট তোমার আপনার এগুলো আপনারা যদি ডিল করতে যান আপনারাই ফেসাদে পড়বেন আপনারা যে ওয়েতে সলিউশনে যাইবো এই সলিউশনটার মধ্যে আয়েন না তাহলে এই কাজ- আপনারা এসডিএম ঠিক আছে, সাহেব ঠিক আছে। আইছেন এসডিএম সাহেবের কাছে আপনারা আমরা কথা মানছি ঠিক আছে শুনেন। মানছি ইলিগাল ঠিক আছে পরে আপনারা এই যখন এই কাগজে একটা জিনিস illegal। করতে গিয়ে যখন আরো বেশি ইলিগেল Illegal হয়ে যাচ্ছে এর ব্যাপারটা তো আমরা check করতাম তখন না। জিনিসটা গভর্নমেন্ট আয় করবে কিন্তু আপনারা- এই, তুমি ইলিগেল মিলছে কেন গেছো তখন আরো বেশি সমস্যা হয়ে যাবো গা। স্যার তাহলে আপনি এক কাজ করেন স্যার রিকোয়েস্ট নাম্বার আপনি এক কাজ করেন ওই এম ডিপার্টমেন্ট ডাক্তার সহ মিনিস্টার সহ আপনারা আলোচনা করার লাগে একটা অফিসিয়াল ভাবে আলোচনা করার লাগে আপনি একটা টাইম ধরুন আপনারা আপনারা- আমি আমার অথরিটির আলোচনা লেগে এরকম আমি তো কইছি অথরিটির কাছে আমি যেটা প্রসেস করামু ঠিক আছে করামু তো আর আপনারা যেরকম ভাবে আমি ডাইরেকশন দিচ্ছি আপনি এইভাবে ওইভাবে আজ্ঞান কথা আছে? सोशल मीडिया में आपने देखा नहीं सोशल मीडिया में क्या क्या होता है जंतर मंतर पे देखा है क्या हुआ तो आप लोग समझना नहीं सकते नहीं समझना चाह रहे हैं बाबू, ना हम बाकी लोगों के लिए बोल रहे हैं এই যে नेशनल हाईवे ब्लॉक नहीं होगा পেনাল পানিশমেন্ট এটার মধ্যে যদি আপনারা পড়েন অলরেডি কিন্তু ভিডিওগ্রাফিটাকে থাকবো আপনারাই সমস্যাতে পড়বেন আপনাদের যদি জেনুইন থাকে দেখেন এটা না আমি সলিউশন করতে পারুন না আপনারা করতে পারবেন এটার অথরিটি থাকে উপরের লেভেলে ঠিক আছে আপনাদের যে ম্যাটারটা জানি বিসি যে এটা যে আপনাদের এই যে আপনার 4টা বিসি যে ইয়েতে নেওয়ার লেগে বেলবাড়ি ব্লকের মধ্যে ঠিক আছে না লাস্ট একটা হয়েছে সামহাউ এটা এখনো এক্সিস্টেন্সে আসছে না যার ধরুন আপনারা এটা দেখছি আমি এটা ম্যাটারটা আপনাদের আমার নলেজে আছে ঠিক আছে আপনাদের 4টা বিসি নিয়ে আপনাদের যে জোড়াপত্তি ঠিক আছে 2022-এ দেখছি আমি আপনাদের এই মেমোরেন্ডামটা আবার দেখা আছে। बीआरटीसी में देखा तो बीआरटीसी से आए आपने गैस मिलना हमारे ওইটারও সিস্টেমেই রোডে দেওয়া আছে তা এখন এটার সলিউশন কি রোড ব্লকেজ করে দিবে কোনো এটা তো সলিউশনই পাবো না না রোড ব্লকেজের কোনো পারমিশন দেওয়া হইতো না এবং আপনাদের এটা আপনাদের জানানো হয়েছে এবং আপনারাও অবগত আছে আপনাদের কালকেও কিন্তু আপনাদের কয়েকদিন জানানো হয়েছে যে এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করা উচিত। ঠিক আছে আপনাদের যে মুদ্রাটা আছে এটা উপরের লেভেলের যেহেতু কনসার্ন নিয়ে সেটি করতে দিব ঠিক আছে না এটা অন্য ফোরামে গিয়ে সেটা আপনারা কথাবার্তা বলতে পারেন এবং আপনাদের এখানে যারা তারা এখানে আপনারা সিচুয়েশন না বলে কিন্তু রোড ব্লকেজ করতে দেবে আর এটা ন্যাশনাল হাইওয়ে আপনি যেটা কইছেন যে রাস্তার লেগে ইয়ে হয় কি হয় এগুলো গলিগালা অল্প স্বল্প মতো হয় না দেখেন আপনি কথা বলেন। আমাদের
আমার যেটা রেসপন্সিবিলিটি দায়িত্বের মধ্যে আছে এই তরিকাতে দায়িত্ব না। আপনারা মনে করেন এখানে ভিসিতে শুনেন, আপনাদের ভিসিতে মনে হয় 4,000-5,000 লোক আছে, আপনারা 5,000-10,000 পাবেন, কিন্তু এইভাবে প্রত্যেক দিন যে এরা লাখ লাখ লোক আপনিও বলতেছেন, তাদেরও চিন্তা করতে হবে। আমাদের কাজ হচ্ছে এই রোড ব্লক করে অফিসিয়ালি ভাবে যেভাবে আমি কইছি অনেক কাগজ পাঠাইছি, এমন কোনো অফিস বাদ নাই, আমরা গেছি না, কথা কইছি না, কিন্তু এখন দেখা গেছে অফিসিয়াল সিস্টেমে আমাদের এটা আর হচ্ছে না কেন সবখানে গেলে কই উপর মহলের লগে কথা কয়। এটা কি আপনারা মানে আপনারা তাহলে লিগ্যাল জিনিস করতে গিয়ে লিগ্যাল জিনিস যদি মনে করেন আপনাদের কাছে এটা লিগ্যাল হয়, যদি মনে করেন এটা আপনাদের পয়েন্ট অফ ভিউতে, যদি লিগ্যাল জিনিস করতে গিয়ে আপনারা কি লিগ্যাল জিনিস করবেন নাকি? রোড ব্লকেজ তো একটা ইলিগ্যাল, ন্যাশনাল হাইওয়ে একটা তো আপনারা পেয়ে যাবেন, क्लियरली আমি কয়ে দিতেছি। और सबके ऊपर जुडिशियरी है, अगर आपका बात कोई नहीं सुन रहा है, यू कैन ऑलवेज गो टू जुडिशियरी, यू कैन ऑलवेज गो टू कोर्ट। आप कोर्ट में जाओ, आप बोलो कि हमारा बात नहीं है, ये नोटिफिकेशन आया, ये गैजेट नोटिफिकेशन आया है, गवर्नमेंट ये नहीं करी, वो नहीं करी है, कोर्ट विल डिसाइड, একদম ठीक है। बट दिस इज इलीगल, আপনারা নিজেরা और ये বলতে হয়ে सुप्रीम যাবেন। कोर्ट ने भी बोल के रखा है कि आप कुछ भी डिमांड करेंगे, लेकिन आम आदमी को प्रॉब्लम नहीं होना चाहिए। আলোচনা করি তাই আরে বাবু আপনারা সব অ্যাঙ্গেলে কথা কোন কথা কোন, আচ্ছা আপনাদের বার্তাটা তো পৌঁছান দিল কথা, কিন্তু অন্যভাবে মিডিয়া টিডিয়া আছেন, আমি তাদের সাথে কথা বলুন। আমি আপনাদের বার্তা আমার তরফ থেকে যেরকম ইয়ে হোক আমি তো প্রসেসিং করামো, ঠিক আছে, আমি পাঠামো। আর বাকিটা তো আপনি জানেনই, আপনার কই যাইতে লাগবো না যাইতে লাগবো, তো আপনি ওই পথে যান, ঠিক আছে। আপনি নিজেও জানেন যে আজকে যদি এখানে বইলে যে আপনার আজকের দিনে যে পুরা দাবি হইয়া শেষ হয়ে যাবো গা, আপনি কনফার্ম নি কোন তো দাঁড়ান আপনি কনফার্ম না তো, আপনিও জানেন আমিও জানি, বুঝেননি? তাইলে যে জিনিসটা যেভাবে হইব ওইভাবে হাঁটতে লাগবে। কিভাবে হাত পানছে কোন শুনেন, আপনারা তো এখন আর আমি পুরা গল্প তো আর বাড়াই লাভ নাই ওখানে, বুঝছেন তো, পুরা গল্প তো বাড়ালে আপনার তো একটা তো কাগজপত্র দেখছি আমি, ঠিক আছে না? তো আমার তো ঠিক আমি যাই, আর আপনারা যা প্ল্যান করছেন, হ্যাঁ, ওই প্ল্যান এক্সিকিউট করেন না। আমি তো আছি আপনাদের সঙ্গে, আর আমি তো একটু আপনাদের বুঝেছি। কারণ দেখেন, শুধুমাত্র কিছু লোকের যে আমার বাড়ি আগরতলা, আমি আমার এই এলাকার লোক, আমি চাইতেছি আমার এই এলাকাটা মিল্লাসিরা অ্যাড হয়ে যাগা এই পাশের সাব ডিভিশনে, ঠিক আছে, চাইতেছি আমরা এই মিল্লাসিরা মোহনপুরে অ্যাড হয়ে যাবো, ঠিক আছে। এদিকে হইব এত সহজ হইতো না। এটা ডিলিমিটেশন, এই প্রসেসটার নামই ডিলিমিটেশন। এই ডিলিমিটেশন গভর্নমেন্ট যখন প্ল্যান করে প্রসেস করে তখন হইবে, ঠিক আছে। গভর্নমেন্ট তো ভুল পথে যাইতেছে স্যার, এই লেগে তো আমরা তো গভর্নমেন্ট ভুল বলে যাচ্ছে যে এখন দেখেন আমরা আলটিমেটলি আমরা গভর্নমেন্টের অর্ডার, গভর্নমেন্টের সিস্টেম ওইটা মাইন নেই, আমরা চলতে লাগছে। এই সিস্টেম তো আমরা মানে আমরা লাগে ভুল পথে যাইতেছে স্যার। আমি তো অনেকবার পাঠাচ্ছি, জিএম অফিসে পাঠাচ্ছি, আমরা তো সেক্রেটারি অফিসে পাঠাচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে লাগবো গভর্নমেন্ট কোন জায়গাতে কি লেখা হইতেছে না, বুঝতে লাগবে। এটা তো তারা এই জিনিস আমরা তো পিসফুল ভাবে আমরা প্রোটেকশন করব, আমরা তো কোনো গন্ডগোল করব না, আমরা কোনো ইয়ে নাই, ইচ্ছা নাই। আমি সবই বুঝতে কালকে আমি অবশ্যই একটা কাগজ পাঠিয়েছি, ব্লকের বিভিন্ন কাছে একটা দিয়েছি, আমাদের আরেকটা প্রবলেম আছে, সামনে ইলেকশন হয় গ্রাম পাহাড়ে, কাউন্টিং হয় ফেরপুরে, এরপরে ওইখানে পিটাপিটি হয়। এবার যদি পিটাপিটি হয় তাহলে তো মাত্র দাঙ্গা লাগে যাবে, সোজা কথা করে। এইটা দেখেন, আপনি ইলেকশন, আমার কথা শুনেন, খালি টেনশন আর এই সব এত টেনশন করে পারো যাবেনি কোন তো। এরপরে আমরা লোকেদের ওইখান থেকে পিঠা দিয়ে বাগান হয়, এবার তো এমনও হইব, এবার করে পিঠা দিয়ে বাগান হয়। আরে আপনারা ইলেকশন মানে পিটাপিটি ভাবে কথা কইেন না, ইলেকশন না সচেতন নাগরিক এই সমস্ত কথা কইেন না, তাও ইন ফ্রন্ট অফ পুলিশ।
ঠিক আছে, এই সচেতন নাগরিক হয়ে কথা বলবেন না। জেলে যাইতে রাজি না না, জেলে না, জেলে যাওয়াটা হলো সেকেন্ডারি ম্যাটার, এটা কোর্ট ডিসাইড করবে, কোর্টের ডিসাইড। আমাদের এরিয়ার লোকের জন্য আমি কাজ করে যাবো, দরকার হলে আমি মরে যাবো, কিন্তু কাজ করে যাবো আমাদের ঠিক আছে, আপনাদের যে প্রসেস আছে, আচ্ছা স্যার, এটা কি করে লিগ্যাল ওয়েতে কি করে সলিউশন হবে এটা দেখেন। আচ্ছা স্যার, আমরা তো অনেক অফিস ঘুরছি সলিউশন আচ্ছা স্যার, নিতে হইতেছে স্যার, যারা পারে তারা আয়া কথা কইব, মেন কথা যারা আমরা আমরা এগুলি লাগে না, আপত্তি নাই। প্রত্যাহার করবো আমরা আন্দোলন। কিন্তু আইয়া আমরা যে একটা কথা কইতে লাগবো যে আমরা যে প্রবলেমটা আমরা দেখি অবশ্যই আপনার প্রবলেম আমি দেখুন। তো তাইলে আমরা দেখুন, আমি আপনাকে কি বলছি? রাস্তার উপর আন্দোলন করা কোনো দরকার নাই তো, কিন্তু বাধ্য 4 বছর ধরে আমরা মহকুমা শাসক শুনেন, আপনার সাথে আমি তো কইতেছি আপনি তাহলে আপনার প্রবলেমটা আমি প্রসেস করুন, আমার এখান থেকে ইনিশিয়েট তো করা লাগবে। আর আপনি নিশ্চয়ই জানেন আপনারটা আমি লেখা আপনারটা এলাও করতে পারতাম না, এদূরে তো আপনি জানেন, কিন্তু আমি প্রচেষ্টা করতে পারব এটুকু আপনি জানেন, কিন্তু তাহলে আমার তরফ থেকে আমি প্রচেষ্টা করুন। একটা কথা, এখন মনে করো আপনি যেটুকু কোশ্চেন আপনি প্রসেসটা করবেন, বুঝলেন? এরপরে করবেন যে সময় এটা যে ওই মানে একটা সময়টা আছে, যে কোনো কাজের একটা সময় আছে, তো একটা সময় দেন আমার বাস দেখেন, আমরা সবার সামনে সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা, দেন 1 মাস দেন, আমরা রাজি। সবচেয়ে বড় কথা, এই জিনিসটা যদি আমি ডিসিশন মেকিং পাওয়ার থাকতো তাহলে আমি কইতে পারতাম। যেমন ধরেন আপনি আমার কাছে আইছেন একটা সার্টিফিকেটের লেগে, বলে স্যার সার্টিফিকেটটা কত দিনে দেবেন, আমার এই এসটি সার্টিফিকেট কত দেবেন, দাঁড়ান 1 ঘন্টার মধ্যে দিতে, আমি বইয়া